হ্যালো স্টুডেন্টস, সামনে সেমিস্টার 3, চরম টেনশন, তাই তো? তো কিন্তু আমি যেমন প্রমিস করেছিলাম যে কোশ্চেন নিয়ে আসবো, কোশ্চেন নিয়ে এসেছি ভাই। গতকাল ইউনিট 2 এর একটা আম, এক ঘন্টার একটা ওয়ান শট ভিডিও নিয়েছি, ঠিক আছে? তো ওখানে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিয়েছি। আর আজকে ইউনিট 2 থেকে এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলো এক্সামে আসতে পারে বা যেরকম টাইপের কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে এসেছি। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? যারা মনে হচ্ছে যে কোশ্চেনগুলো পারবে তারা প্রথমে ভিডিওটা একটুখানি স্টপ করে দেবে। কোশ্চেন পড়লে দিয়ে ভিডিওটাকে স্টপ করবে, দিয়ে নিজে করার চেষ্টা করবে। যদি না হয় ভিডিওটা আবার প্লে করে দেবে, দিয়ে সলিউশনটা দেখে নেবে। আর যে সমস্ত কনসেপ্টগুলো অজানা সেগুলো খাতায় একটু নোট করে রাখবে। তো চলো বেশি বক বক করবো না, শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, বলছে প্রতিটি আর রোধ বিশিষ্ট এন সংখ্যক রোধক পরস্পর সমান্তরালে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ হয় এক্স। যদি ওই এন সংখ্যক রোধককে শ্রেণী সমবায়ে যোগ করা হয় তাহলে তুল্যাঙ্ক রোধ কত হবে? কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার নিচে করা আছে, ঠিক আছে? এবার আমি এখানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে বলে দেবো, সেইগুলো তোমাদেরকে একটু নোট করে রাখতে হবে। ওকে? আর যদি কেউ পিডিএফটা চাও তোমাকে মেসেজ করবে, আমি পিডিএফ সেন্ড করে দেবো। দেখো, বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি টোটাল। বলছে কয়েকটা রোধকে আমরা এন সংখ্যক রোধকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে এক্স। বেশ, তাহলে 1/x ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস ডট ডট ডট। কতদূর চলবে? এন পর্যন্ত, কারণ এনটা আছে। তাহলে এন বাই আর, তাহলে এক্স ইকুয়ালস টু আর বাই এন। আমি এখানে পেয়ে গেলাম এক্স এর ভ্যালু। ওকে, এবার বলছে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। ভাই শ্রেণী সমবায়ে যুক্ত করলে তো R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 হয়, বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওতে। তাহলে আর প্লাস আর প্লাস আর প্লাস ডট 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 কতদূর চলবে? এন পর্যন্ত, তাহলে এনআর। ওকে, আবার দেখো তুমি এখানে পেয়ে গেছো এন ইন্টু এনএক্স। স্যার এটা তো বুঝলাম না, এইখানটা দেখো, কোনাকুনি গুণ করে দাও ভাই। আর ইকুয়াল টু এন এক্স বসিয়ে দিলে তাহলে কি পেয়ে গেলে? এন স্কোয়ার এক্স। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? অপশন বি। ব্যাস হো গায়া ভাই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, আমাকে কিন্তু এই জায়গাগুলো একটু ইরেজ করে দিতে হবে। তাই যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি দিচ্ছি এগুলো একটু তোমরা চাইলে নোট করে নিতে পারো ভিডিও পজ করে। পরের কোশ্চেন বলছে, একটু জুম করে দিচ্ছি, দেখে নাও। নগণ্য আভ্যন্তরীণ রোধ এবং 3 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে 10 ওহম রোধ এবং 20 ওহম রোধ বিশিষ্ট 10 মিটার লম্বা একটা তার যুক্ত করা হলো। তারটি কি বলেছে? বরাবর বিভব পতনের নতি। ও, তারটি বরাবর বিভব পতনের নতি ভোল্ট বাই মিটার এককে কত হবে? দারুণ কোশ্চেন ভাই। আগে নতিরতি ছাড়ো, তুমি আগে বন্ধু বিভব প্রভেদটা নির্ণয় করে দাও। শোনো, এটা একটু সোজা ভাষায় না বলে ঘুরিয়ে বলেছে, সেই জন্য কঠিন লাগছে। মানে ওরা বলতে চাইছে যে নগণ্য আভ্যন্তরীণ রোধ এবং 3 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে একটা 10 ওহম রোধ আছে আর একটা 20 ওহম রোধ আছে। এবার এইগুলো রোধ না বলে ওরা তার বলে দিয়েছে, এরকম দুটো তার যুক্ত করা আছে, কারণ তারের তো একটা নিজস্ব রোধ আছে, সেই জন্য বলেছে 10 মিটার লম্বা তার। ঠিক আছে, আমরা শ্রেণী সমবায়ের হিসাব করব। আর এখানে একটা এরকম ব্যাটারি যুক্ত করা আছে ই। বেশ, তাহলে মোট রোধ কত? আর সমান হয়ে যাচ্ছে স্যার 10 প্লাস 20 সমান 30 ওহম। তাহলে স্যার ভি সমান তো আমরা জানি আইআর, নাকি? এখানে ওরা একটা জিনিস মিস করে গেছে, তারটি বরাবর নয়, এটা হবে এই 20 ওহম যে তারটা সেই বরাবর, 20 ওহম তার বরাবর বিভব পতনের নতি কত। বেশ, তাহলে আগে আমি কারেন্ট বের করে নিই। হ্যাঁ, আই, আই সমান কি? আই সমান স্যার ই বাই আর বা ভি বাই আর। এখানে ই তো বলা আছে, ই তো বলা আছে ভাই 3, আর আর কত? 30, 3 10 30। তাহলে কত পেয়ে গেলে? 1/10 অ্যাম্পিয়ার। ওকে, তো এই তারটা মনে করো 20 ওহম। হ্যাঁ, তাহলে এই তারে বিভব পতন কত? এইটুকুতে বিভব পতন কত? এইটুকুতে বিভব পতন তো স্যার ভি ইকুয়াল টু আই আর।
আই তো স্যার 1 এর 10 পড়ে ফেলেছি, আর আর কত, আর হচ্ছে স্যার 20, তাহলে 10 2 20 স্যার, তাহলে 2 ভোল্ট। কিন্তু স্যার এটা তো চাইনি, আমাদেরকে বলেছে ভোল্ট পার মিটার এককে কত হবে, মানে একক দৈর্ঘ্যে কত বিভব পতন হবে তারটার, তারটার দৈর্ঘ্য কত 10 মিটার, তাহলে 10 মিটারে বিভব পতন 2, তাহলে 1 মিটারে কত, একক দৈর্ঘ্য মানে 1 মিটার, তাহলে 2/10 অর্থাৎ 0.2 ভোল্ট পার মিটার, অপশন সি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, একদম ইজি, একদম ইজি। নেক্সট কোশ্চেনে যাবো ভাই, নেক্সট কোশ্চেন একটু মন দিয়ে দেখো, ঠিক আছে, ওয়েল প্রিপেয়ার হয়ে যাবে। চিত্রে প্রদর্শিত বর্তনীতে পি এবং কিউ বিন্দুর মধ্যে তুল্য রোধ বলে দেওয়া আছে, বলে দেওয়া নেই, বের করতে হবে। দেখো এই দুটো কি দেওয়া আছে বলো তো বাবা, শুধু তার দেওয়া আছে তাই না, এগুলোকে বলা হয় শর্ট সার্কিট, বুঝলে, এটা শর্ট সার্কিট করা আছে, তার মানে এই বিন্দুর বিভব যা, এই বিন্দুর বিভব তাই, আবার এই বিন্দুর বিভব যা, এই বিন্দুর বিভব তাই, বোঝা গেল? তাহলে আমি এটাকে যদি ভালো করে একটুখানি ছবিটা এঁকে তোমাদেরকে দেখাই, এই ছবিটা কিরকম দাঁড়াবে দেখো। এই ছবিটাকে একটুখানি তোমাকে নিজের মতো করে এঁকে নিতে হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে, নইলে তুমি পারবে না এটা, বুঝতে পেরেছো? 1 2 3, এখানে এখানে এখানে, আর একটা এখানে এখানে এখানে, এই তো নাকি, এইটা আর, এইটা আর, এইটা আর, এর বিভব V1, এটাও তাহলে হবে V1, এটা V2, তাহলে এটাও হবে V2, তাহলে আমার কাছে শুধু V1 আছে আর V2 আছে, আর কিছুই নেই। তাহলে V1 আর V2-র মাঝে কটা রোধ আছে, এই একটা, এই একটা, এই একটা, 3টে রোধ, এই একটা, এই একটা, আর এই একটা, ব্যাস হয়ে গেল। তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত, 3টে আর মানের রোধ সমান্তরালে আছে স্যার, তাহলে 1/r প্লাস 1/r প্লাস 1/r, আর এইটা তুল্য রোধ নিলাম 1/r ড্যাশ, তাহলে কত পেলাম 3/r, তাহলে আর ড্যাশ মানে কত বলেছিলাম না, এটাকে উল্টে দিতে হয়, তাহলে r/3, যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই ওটা একবার দেখে নাও, অনেক উপকার হবে। আচ্ছা, তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে 0.15 ওহম আভ্যন্তরীণ রোধ এবং 1.5 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো, কোষটির মেরু দুটির মধ্যে বিভব প্রভেদ কত হবে? ঠিক আছে, দেখো একটা কথা বলি, যদি আভ্যন্তরীণ রোধ থেকে যায় না কোষে, এটা একটা রোধ, ঠিক আছে, কি রোধ আঁকছি ভাই, এবার হয়েছে, ঠিক আছে, একদম এইটা আভ্যন্তরীণ রোধ তড়িৎচালক বল, আর এটা বহিস্থ রোধ, ঠিক আছে। এবার যদি বলে যে কোষটির মেরু দুটির মধ্যে বিভব প্রভেদ কত হবে, তার ফর্মুলাটা মনে রাখতে হবে যে ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর, এই আইআরটা তোমাকে আগে বের করতে হবে, এটা হচ্ছে নষ্ট ভোল্ট, ঠিক আছে, কারেন্ট বলে দিয়েছো তো 2 অ্যাম্পিয়ার, তাহলে আইআর বের করে নাও, আইআর হচ্ছে আই কত 2, আর স্মল আর কত 0.15, এই 0.15 রোধটা কি ব্যাটারির ভিতরে আছে, সে কিছুটা ভোল্টেজ নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে, সেখানে কিছুটা বিভব পতন ঘটে যাচ্ছে, সেটা আমরা বাইরের সার্কিটে ফেরত পাচ্ছি না, তো সেটাকে আগে ক্যালকুলেট করে তো বাদ দিতে হবে, নইলে তো আমি ব্যাটারির দুটো মেরুর মধ্যে তড়িৎচালক বল মানে বিভব প্রভেদ পাবো না, তাই না? তাহলে সেটাকে আগে বের করে নিই, 0.15 ইন্টু 2, 15 2 30, তাহলে কত হবে 0.3 ভোল্ট, 0.3 ভোল্ট, তাহলে ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর যদি তুমি করো, ই কত, ই হচ্ছে 1.5 আর আইআর হচ্ছে 0.3, তাহলে 1.2 ভোল্ট, ব্যাস অ্যান্সার হয়ে গেল, একদম ইজি কিনা বলো, ঠিক আছে, ভালো লাগছে তো বন্ধু, তাহলে 1.2 অপশন ডি। ওকে, নেক্সট 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 নেক্সট, সময় খুব কম, শুধু এই কদিন ঝেড়ে প্র্যাকটিস করো, বুঝলে, প্র্যাকটিস করলেই হবে। বলছে কোনো গাড়ির সঞ্চয়ক ব্যাটারির তড়িৎচালক বল 12 ভোল্ট, ব্যাটারির আভ্যন্তরীণ রোধ 0.4 ওহম হলে ব্যাটারি থেকে সর্বোচ্চ কত পরিমাণ তড়িৎ প্রবাহ সম্ভব? ব্যাটারির যদি আভ্যন্তরীণ রোধ বলা থাকে, হ্যাঁ, আর যদি এই সর্বোচ্চ কথাটা উল্লেখ না করা থাকে, তাহলে আমরা ওই আগেকার ফর্মুলা ইউজ করব ভাই, যে ভি ইকুয়াল টু ই মাইনাস
IR। কিন্তু এখানে একটা কথা বলা আছে সর্বোচ্চ, সর্বোচ্চ কত কারেন্ট বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তার মানে ব্যাটারির ভেতরে কোনো বিভব নষ্ট হচ্ছে না, এরকম বলতে চাইছে কি? দেখা যাক, আরেকবার পড়া যাক কোশ্চেনটা। ও না না না, সেরকম কিছু বলেনি। বলছে কোনো গাড়ির সঞ্চয়ক ব্যাটারি তড়িৎচালক বল 12 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে, তাহলে ব্যাটারি থেকে সর্বোচ্চ কত পরিমাণ তড়িৎ প্রবাহ সম্ভব। ও ঠিক আছে, তাহলে আই ইকুয়াল টু ই বাই আর, আই ইকুয়াল টু ই বাই আর। ই তো বলা আছে 12, আর আভ্যন্তরীণ রোধ বলা আছে 0.4, তাহলে সব থেকে বেশি এই কারেন্টটা বেরিয়ে যেতে পারে। সব থেকে বেশি যে কারেন্টটা বেরিয়ে যেতে পারে সেটা হচ্ছে এইটা, 120 4 3 12 30, 30 অ্যাম্পিয়ার। 30 অ্যাম্পিয়ার কারেন্ট ম্যাক্সিমাম ব্যাটারি থেকে বেরিয়ে যেতে পারে, এর থেকে বেশি সম্ভব নয়। ওকে, আর যদি বাইরে কোনো রোধ থেকে থাকে সার্কিটের বাইরে, ঠিক আছে, মানে যদি কোনো বহিস্থ রোধ তুমি কানেক্ট করে থাকো, তাহলে সেখানে কিন্তু কারেন্ট এর থেকে কম হবে, এইটা সর্বোচ্চ হতে পারে। ঠিক আছে, কিন্তু জেনারেলি এটা হয় না, এর থেকে কমই হয়, কারণ তুমি বাইরে তো কোনো একটা রোধ কানেক্ট করবে, তাহলে রোধ যদি কানেক্ট করো তাহলে আর এর মানটা বাড়বে। ওকে, যাকগে সেসব কথা পরে হবে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, কি বলছে? 3টি রোধক দিয়ে এবিসি গঠন করা হয়েছে। বেশ, দেখতেই পাচ্ছ একটা ত্রিভুজ। এ এবং বি এর মধ্যে তুল্য রোধ কি হবে? এ এবং বি এর মধ্যে তুল্য রোধ কি হবে? এবি বাহুর রোধ 40, বিসি বাহু 60 আর সি এ বাহুর 100। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, তার মানে তুমি ধরে নাও এইদিকে কারেন্ট ঢুকছে আর এইদিকে কারেন্ট বেরিয়ে আসছে, এই দুটোকে তুমি, এই যে রোধটা, একে তুমি নড়াচড়া করবে না, বাকিটা তুমি শর্ট আউট করে নিয়ে এসো। এই 100 আর এই 60 কিসে আছে? শ্রেণীতে, তাহলে 100 প্লাস 60 সমান 160। এই 160 আর 40 কিসে আছে? সমান্তরালে, তাহলে 160 গণিত 40 বাই 200, 0 0 0 0 কেটে গেল ভাই, 2 2 4, তাহলে 16 দুগুণে 32 ওহম। ঠিক আছে, দেখো একটা জিনিস, এই 32 ওহম সবার থেকে কম, 32 ওহম সবার থেকে কম, 160 40, তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ এমন হবে যে সেই রোধের মান সবার থেকে কম হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে কোনো ডিসি লাইনে V1 এবং V2 দুটি ভোল্ট মিটার শ্রেণীতে লাগানো আছে। V1 এ পাঠ 80 ভোল্ট দেখালো এবং প্রতি ভোল্টে রোধ 200 ওহম। বেশ, আর V2 এর মোট রোধ 32 কিলো ওহম হলে লাইন ভোল্টেজ কত? দেখো কোশ্চেনটা কিন্তু দারুণ কোশ্চেন। এইখানে একটা ভোল্ট মিটার আছে, এইখানে একটা ভোল্ট মিটার আছে, শ্রেণীতে যুক্ত করা আছে, আর এখানে একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। বেশ, ওরা জানতে চাইছে যে এই ব্যাটারির ভোল্টেজ কত, তাহলে এর যেটা ভোল্টেজ আর এর যেটা ভোল্টেজ, সেই দুটো যোগ করেই তো ব্যাটারির ভোল্টেজ হবে, ঠিক কিনা বলো? কারণ শ্রেণী সমবায়ে কি হয়, ভোল্টেজ যোগ হয়ে যায়, আর সমান্তরাল সমবায়ে ভোল্টেজ একই থাকে, তাই তো? এবার বলে দিয়েছে যে এই ভোল্ট মিটারটা, যেটা আমি V1 বলছি আর V2 বলছি, একজনার 80 ভোল্ট, আর একজনার বলে দিয়েছে প্রতি ভোল্টে রোধ 200 ওহম, কত ভোল্ট সেটা বলেনি, এর ভিটা বলেনি, এর ভিটা বলে পেয়ে গেলেই কাজ মিটে যেত। তাহলে আমাকে দেখতে হবে যে কারেন্ট কত যাচ্ছে, এর তো বলে দিয়েছে 80 ভোল্ট, তাহলে আই সমান কত? যা কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে তা সেই কারেন্টই এর মধ্যে দিয়েও যাচ্ছে, কারণ শ্রেণী সমবায়ে কারেন্ট একই থাকে। তাহলে আইটাকে বের করে নাও, আই সমান ভি বাই আর, তাহলে V1 বাই R1, তাহলে V1 কত? 80, আর R1 কত? বলেছে প্রতি ভোল্টে 200 ওহম, তার মানে 80 গণিত 200। কেন স্যার এরকম কেন করলেন? ওরা বলে দিয়েছে যে প্রতি ভোল্টে 200 ওহম। ঠিক আছে, তাহলে কেটে যাবে তো না ভি বাই আর, তাহলে 80 80 কেটে দাও, তাহলে 1/200 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এতটা কারেন্ট যাচ্ছে। ওকে, বেশ, এবার এই কারেন্ট যখন এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর তো রোধ বলা আছে, তাহলে এর রোধ যদি বলা থাকে, তাহলে তুমি এর অ্যাক্রসে V2 বের করে নাও, ভোল্টেজ কি হবে? IR2, আই তো পেয়ে গেছো 1/200, হ্যাঁ, ইন্টু R2 কত? 32 কিলো ওহম, তার মানে 32 1 2 3 32,000, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও,
2 16 32 160, ব্যাস তুমি V2 পেয়ে গেলে 160। তাহলে মোট ভোল্টেজ কত? 80 প্লাস 160 সমান 240। তাহলে অপশন ডি 240। এবার অনেকে বুঝতে পারলে না যে আমি এই জায়গাটা কেন 80 ইন্টু 200 করলাম। আমি আবারও বলে দিচ্ছি, এই জায়গাটা ক্লিয়ার করে যাও কনসেপ্ট। বলেছে 80 ভোল্ট পার্ট V1 এর, তার মানে এই যে V1 এর এক ক্রসে ভোল্টেজ 80 ভোল্ট, আর রোধ বলছে প্রতি ভোল্টে 200 ওহম। তাহলে 1 ভোল্টে যদি 200 ওহম হয়, তাহলে 80 ভোল্টে কত? 200 ইন্টু 80, তাহলে 16,000। সেই জন্য এখানে 200 ইন্টু 80 করে দিয়েছি। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে চিত্রানুযায়ী 6 ওহমের 3টি রোধকে যুক্ত করা হয়েছে। 6 6 6 দেখতেই পাচ্ছ, এই দেখো 6 6 6, বেশ ভালো কথা। কিউ বিন্দুটি যদি 6 ওহম রোধ সমান 2 ভাগে ভাগ করে, তবে পি এবং কিউ এর মধ্যে তুল্য রোধ কি হবে? কি বলতে চাইছে? আচ্ছা, এই যে কিউ বিন্দুটা, এই কিউ বিন্দুটা 6 ওহম রোধকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, মানে 3 3 করে দিয়েছে। তাহলে পি আর কিউ এর মধ্যে রোধ কত হবে? দেখো, এই সার্কিট দিয়ে তুমি ছবিটা আঁকতে পারবে না, তোমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি ইকুইভ্যালেন্ট সার্কিট, আচ্ছা এই পিটাকে তুমি এরকম করে খুলে দাও না, এই তারটাকে ধরো তুমি টেনে এরকম করে উল্টে দিলে, তাহলে পিটা কোথায় চলে আসবে? এইখানে। তাহলে আমি সার্কিটটা ড্র করছি, দেখো পি হলো, বেশ পি এর সঙ্গে কে কে আছে? 6 আর 6, একে দাও 6 আর 6, একটা 6 দুটো 6। আই থিঙ্ক ক্লিয়ার? বেশ বেশ, তারপরে পি এসে লাগছে এতে, আবার এই দিকের পিটা এসে লাগছে সিতে, কিন্তু কিউ এর মধ্যে তুল্য রোধ বের করতে বলেছে, তাহলে এখান থেকে আবার কিন্তু কিউটা জয়েন হচ্ছে। ঠিক আছে, পি আর কিউ এর মধ্যে তুল্য রোধ, তাহলে এই কিউটাকে তুমি খুলে এই দিকে রেখে দাও, তাতেও হবে। তাহলে পি আর কিউ এর মধ্যে আরো দুটো রোধ আছে, দেখো এইটা এলো 6, তারপর আবার এইটুকু 3, আবার দেখো এইটা এলো 6, আবার এইটুকু 3। আমি আবার বলছি, পি থেকে এলো 6, এইটুকু 3 দিয়ে এইদিকে বেরিয়ে পালিয়ে এলো কারেন্ট, আবার এই দেখো 6 3 আবার একসঙ্গে মিশে বেরিয়ে পালিয়ে এলো। তাহলে এটা 6, এটা 6, আর এখান থেকে কি হবে? আমি একটা ডিফারেন্ট কালি থেকে দিচ্ছি, এটা 3, এটা 3, ব্যাস এইটা হচ্ছে গে কিউ। এটা 3, এটা 3, তাহলে 6 আর 3 কত? 9, 6 আর 3 কত? 9। আর দুটো যদি একই রোধ সমান্তরালে থাকে, তাহলে তুল্য রোধ হাফ হয়ে যায়। তাহলে 9 আর 9 সমান্তরালে, তাহলে তুল্য রোধ কত? 4.5। ব্যাস উত্তর হয়ে গেল 4.5। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এটা মাথায় রেখে দেবে এই কনসেপ্টটা। যদি মনে করো তোমাকে বলে যে 2 ওহম আর 2 ওহম সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ কত হবে? 2 এর হাফ কত? 1, তাহলে তুল্য রোধ হবে 1 ওহম। ঠিক আছে, এটা মনে রেখে দেবে। যদি একই মানের রোধ সমান্তরালে যুক্ত থাকে, তাহলে তুল্য রোধ হয় 1টার অর্ধেক। নেক্সট, যদি ই তড়িৎচালক বল বিশিষ্ট কোনো কোষের বহির্বর্তনীতে থাকা রোধ আর কোষটির আভ্যন্তরীণ রোধের সমান হয়, তখন কোষটির মেরু দুটির মধ্যে বিভব পতন কত হবে? দেখো, ওরা বলতে চাইছে এরকম একটা সুন্দর তোমাকে সার্কিট দিয়েছে, এইটা আর, এই ই আর, তোমাকে বলে দিয়েছে বন্ধু আর ইকুয়াল টু আর। এবার তুমি বলবে যে স্যার, আমি যদি প্রথম অবস্থায় কারেন্ট বের করতে চাইতাম, তাহলে আমাকে এটা করতে হতো ই বাই আর প্লাস আর, ঠিক কিনা বলেন? আমি বলবো ঠিক। তাহলে এখন কি করব? ই বাই 2r, কারণ আর ইকুয়াল টু আর বলে দিয়েছে। ভালো কথা। দিয়ে বলছে তাহলে কোষটির মেরু দুটির মধ্যে বিভব পতন কত হবে? তার মানে আগে যে ফর্মুলাটা লিখেছিলাম ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, এটা বের করতে বলেছে। ঠিক আছে, তো আই তো তুমি পেয়ে গেছো ভাই, ইটাকে ই রাখো, মাইনাস করে দাও। আই কত? আই হচ্ছে গিয়ে ই বাই 2r ইন্টু আর, আর কেটে দাও, ই মাইনাস ই বাই 2, তার মানে ই বাই 2। একদম ইজি ভাই, একদম ইজি, একদম ইজি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10, কোনো পোটেনশিওমিটারের তারের মধ্যে থাকা একটি ইলেকট্রন এত নিউটন বল অনুভব করছে। আচ্ছা, মুছে দিলাম, নোট করে নিও যাদের দরকার। বেশ, এত নিউটন বল অনুভব করছে, তার মানে ফোর্স বলে দিয়েছে। একটু বড় করে দিই, পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তার বরাবর ব্যাটারির তড়িৎচালক বল কত হবে? এটা একদম ইজি, পোটেনশিওমিটারের কনসেপ্ট এটা লাগবেও না। ঠিক আছে,
এমনি হয়ে যাবে। আমরা কি জানি, এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, জানি কি না বলো? হ্যাঁ স্যার জানি। এবার ওরা তো বলে দিয়েছে এত ফোর্স অনুভব করছে, তাহলে ই বের করে নাও এখান থেকে। ই সমান কত? এফ বাই কিউ। আমি কেন এই সলিউশন সমেত নিয়েছি তোমাদেরকে তাড়াতাড়ি বোঝাতেও পারবো, প্লাস যখন আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো তোমরা সব এগুলো পেয়ে যাবে, কিন্তু এখানে ডিটেল সলিউশন করা নেই। আমি যে ডিটেল সলিউশনটা করে দিচ্ছি এখানে কিন্তু তুমি অতটা ডিটেলসে পাবে না, তাই বলছি নোট করে রেখো এক্সট্রা কনসেপ্টগুলো। দেখো এখানে এফ বসানো হয়েছে, এখানে কিউ বসানো হয়েছে, তুমি এখান থেকে ইটা বের করে নিলে 2 নিউটন পার কুলম, ঠিক আছে। কিন্তু ওরা বলছে তড়িৎ চালক বল কত, তড়িৎ চালক বল ওরা চেয়েছে, ঠিক আছে। তার মানে এটা বলতে পারি যে বিভব পার্থক্যটা চাইছে, কারণ এখানে আভ্যন্তরীণ রোধের কথা বলেনি। যদি আভ্যন্তরীণ রোধ না থাকে তাহলে তড়িৎচালক বল যা হবে বিভব পার্থক্য তাই হবে। এইটা কিন্তু তড়িৎচালক বল নয়, আমি ক্লিয়ার করে দিই জিনিসটা। এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎচালক বল নয়। এফ ইকুয়াল টু কিউই, ও ই লিখেছি কেন ভাই, এফ, এফ ইকুয়ালস টু কিউই। হ্যাঁ এইটা তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎচালক বল নয়। কিন্তু একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে তড়িৎ ক্ষেত্র কাজ করছে তারের ভেতরে, যার ফলে ইলেকট্রনগুলো মুভ করছে। তো এফ ইকুয়ালস টু কিউই, একটা ইলেকট্রনের উপরে যে ফোর্স কাজ করছে সেটা ইলেকট্রনের আধান গণিত তড়িৎ ক্ষেত্র হয়। তো সেখান থেকে আমি এই এফ এর মান আর কিউ এর মান যদি বসিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছে এখানে 2 নিউটন পার কুলম। আবার আমরা এটা জানি যে তড়িৎ ক্ষেত্র ই সমান ভি বাই ডি, ডি হচ্ছে তারের দৈর্ঘ্য। এবার এইটা তো বেরিয়ে গেছে 2 ই এর মানটা, তাহলে ভি কত? ভি হচ্ছে কি 2D, তাহলে 2 গণিত 4 সমান 8 ভোল্ট। এই ভিটা হচ্ছে বিভব পার্থক্য। ক্লিয়ার? দারুণ কোশ্চেনটা, হ্যাঁ নোট করে রেখো। কোথাও যদি অসুবিধা হয় কোনো কোশ্চেনে, কোশ্চেন নাম্বার লিখে দেবে কমেন্ট সেকশনে, নেক্সট ভিডিওতে আমি কভার করে দেব। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, একটু পড়ে নাও কোশ্চেনটা। সুষম প্রস্থচ্ছেদ এ, দৈর্ঘ্য এল এবং রোধ আর বিশিষ্ট একটি তারকে বাঁকিয়ে বৃত্ত করা হলো। বৃত্তটির কোনো ব্যাসের দুই প্রান্তের মধ্যে রোধ কি হবে? দারুণ কোশ্চেন। এটা একটা বৃত্ত। আচ্ছা বৃত্তের মধ্যে যদি কারেন্ট যায়, তুমি ব্যাস বরাবর একটা তারকে কানেক্ট করে দিলে, তাহলে এইটার একটা রোধ আছে, আবার এইটার একটা রোধ আছে। বলো তো বাবা, এই দুটো রোধ যদি আমি R1 আর R2 ধরি তাহলে এরা কি সমবায়ে আছে? স্যার সমান্তরাল সমবায়ে আছে। এইটুকু তো আগে ক্লিয়ার হয়ে যাও। তাহলে এদের তুল্য রোধ কত হবে? যদি গোটাটার রোধ আর হয় প্রথম অবস্থায়, এই তারটাকে আমি বাঁকিয়ে করে দিলাম একটা বৃত্ত, এর রোধ ছিল আর, তাহলে এইটা কত হবে? R/2। আবার এইটা কত হবে? R/2। তাহলে R/2 সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ কত হয়ে যাবে? তুল্য রোধ হয়ে যাবে R/2/2, তার মানে R/4। ব্যাস হয়ে গেল। বলেছিলাম না একই রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তুল্য রোধ হয়ে যায় অর্ধেক, তাহলে উত্তর হয়ে যাবে R/4। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটি ব্যাটারির সঙ্গে 2 ওহম রোধক যোগ করলে তার ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ যায়। একই ব্যাটারিকে 9 ওহম রোধকের সঙ্গে যোগ করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ যায়। ব্যাটারির আভ্যন্তরীণ রোধ কত হবে? একদম ইজি কোশ্চেন। একটা ব্যাটারিকে 2 ওহম রোধের সঙ্গে যুক্ত করে দিয়েছো, বেশ, কারেন্ট কত যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার। তাহলে এটুকু তো ভাই আমি ক্লিয়ার যে I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, আভ্যন্তরীণ রোধ কিন্তু আছে, তবেই তো চেয়েছে আভ্যন্তরীণ রোধ কত, তাই না? বেশ, এবার ঘটনা হচ্ছে আমি ইটাকে জানি না, ওরা কারেন্ট বলে দিয়েছে 2, আমি ই লিখে দিলাম, একটা সমীকরণ পেয়ে গেলাম 2 প্লাস আর। কেন স্যার 2 লিখলেন? কারণ এখানে বলা আছে রোধ 2 ওহম। বেশ ভালো কথা। এবার যখন আমি সেকেন্ড ব্যাটারির সঙ্গে কানেক্ট করব তখন কি হবে দেখো, তখন সমীকরণটা দাঁড়িয়ে যাবে ঠিক এরকম। আমি আর একটা সমীকরণ তখন লিখব, 0.5 ইকুয়াল টু ই বাই 9 প্লাস আর, কারণ এখন 9 বলে দিয়েছে। আগে যুক্ত করা হয়েছিল 2 ওহম রোধ, এখন যুক্ত করা হয়েছে 9 ওহম রোধ। তাহলে স্মল আর এর ভ্যালু বলে দাও, একটা থেকে ইকুয়েশন নিয়ে এসে আর একটাতে বসাও, এটা করতে পারো, বা অনুপাত করে দাও তাতেও হবে।
এইটাকে 1 নাম্বার সমীকরণ, এইটাকে 2 নাম্বার সমীকরণ, অনুপাত করে দাও, সহজ হবে। কি হবে দেখো, এই পয়েন্ট যদি তুমি তুলে দাও তাহলে হচ্ছে গিয়ে 10, তাহলে 5 2 10, তাহলে এটা হাফ, অনুপাত করে দিলে হবে 2/2, ই কেটে পালিয়ে গেল, তাহলে হয়ে যাবে 9 + r/2 + r, তাহলে 4 = 9 + r/2 + r। এটাকে সমাধান করে দাও, দেখো আর পেয়ে যাবে 1/3 ওহম, কিছুই না, কোনাকুনি গুণ করে দাও, ইজি তো, ব্যাস হয়ে গেল, তাহলে 1/3 ওহম। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই বন্ধু। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সৃষ্টির জন্য প্রতি সেকেন্ডে ইলেকট্রনের প্রবাহ সংখ্যা কত হবে? মানে বলতে চাইছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে 1 সেকেন্ডে কতগুলো ইলেকট্রন যাবে। আগের দিনে বলে দিয়েছিলাম যে 1 কুলম্ব ইলেকট্রনে, মানে 1 কুলম্ব আধানে কতগুলো ইলেকট্রন থাকে, এইটাকে আগে মুখস্থ করতে বলেছিলাম। 1 কুলম্ব আধানে ইলেকট্রন থাকে 6.25 × 10⁻18t, তাহলে এইটাই হয়ে যাবে উত্তর। কেন স্যার, কি করে, ক্লিয়ার করে দিচ্ছি বন্ধু। I = Q/T, I যদি 1 হয়, 1 অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে তুমি কি বলবে, কিউ হবে স্যার 1 কুলম্ব, আর এইটা হবে 1 সেকেন্ড, কারণ ওরা বলেই দিয়েছে প্রতি সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব যদি যায় তবেই তুমি তো বলবে 1 অ্যাম্পিয়ার, আর 1 কুলম্ব মানে কতগুলো ইলেকট্রন, 6.25 × 10⁻18, ব্যাস, অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন যাই বন্ধু, দেখো কি বলছে। ঠিক আছে, একদম অল টাইপের কোয়েশ্চেন করিয়ে দেবো, যত রকম ফর্মুলা আছে এই চ্যাপ্টার থেকে সব ফর্মুলা দিয়ে একটা করে কোয়েশ্চেন নিয়ে এসেছি। একটি তামার তারের দৈর্ঘ্য L এবং ব্যাস D, ওই তারের দুই প্রান্তে V বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে অনুপ্রবাহ বেগ কি হবে? অনুপ্রবাহ বেগের ফর্মুলা তোমাকে আগে মনে রাখতে হবে, VD = I/NE, দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি, I/NE, খুব ভালো কথা। বিভব প্রভেদ তো একই আছে, ওকে তো নিয়ে কিছু করেনি, ওকে, শুধু বলেছে কি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। দেখো ভাই একটা কথা বলি, তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধ পরিবর্তন হবে, ঠিক আছে, আবার ক্ষেত্রফলও পরিবর্তন হবে, দেখা যাক কি হবে। এখানে আমি আইটাকে লিখে দিলাম V/R, এ নিয়ে আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা। ভিটাকে রেখে দিলাম, আর এর জায়গায় লিখলাম ρL/A ইন্টু NE, তাহলে এ কেটে গেল, এ কেটে গেল, তাহলে V/NE ρL, ঠিক আছে। আচ্ছা তুমি এই গোটা অঙ্কটাতে, মানে এই যে গোটা এক্সপ্রেশনটা আমাদের এলো, এই এক্সপ্রেশনে ভিডি ভ্যারিজেস 1/L হয়ে যাচ্ছে, তাহলে ভিডি ভ্যারিজেস যদি 1/L হয়ে যায়, তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, তাহলে ভিডি কি হবে, অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে যদি L যদি 2L হয়ে যায়, তাহলে ভিডি কি হয়ে যাবে, ভিডি = হয়ে যাবে তখন 1/12, তাহলে কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। ওকে, অনুপাত করে দিলেই বেরিয়ে যাবে, বেশ, তাহলে অর্ধেক, আশা করি বুঝে গেছো এটা। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে গেলাম, অত কঠিন কিছুই না। আচ্ছা এখানে উত্তরটা ভুল আছে, হ্যাঁ এটা বলতে আমি ভুলে গেছি, উত্তর কি আছে, ভুল আছে উত্তরটা, উত্তর আছে দেখো বি, অপরিবর্তিত থাকবে না, এটা অর্ধেক হবে, ঠিক আছে। ওকে, নেক্সট, 10 ভোল্ট তড়িৎচালক বল এবং 3 ওহম আভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির একটি রোধকের সঙ্গে যুক্ত। আচ্ছা কি কি দেওয়া আছে সেটা একবার দেখে নিই। ই সমান দেওয়া আছে 10 ভোল্ট, ই সমান দেওয়া আছে 10 ভোল্ট, বেশ, আর আভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে কত, আর সমান বলা আছে 3 ওহম। যদি বর্তনীতে তড়িৎ প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার হয়, অর্থাৎ আই সমান যদি 0.5 অ্যাম্পিয়ার হয়, তবে ওই রোধকের রোধ কত? যখন ব্যাটারিকে যখন সংহত করা হয়, তখন ব্যাটারির প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? একদম ইজি কোয়েশ্চেন ভাই, তোমাকে সবকিছু বলে দেওয়া আছে, হ্যাঁ, যে ই এত, আর এত, আই এত, যদি ঠিক আছে, দিয়ে রোধকের রোধ চেয়েছে, মানে বহির্বর্তনীতে যে রোধটা যুক্ত করা থাকে সেটা, কি বলবো আমরা জানি ই সমান I × R + R, ঠিক আছে, এই ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আই এর ভ্যালু কত, 0.5, তার মানে হাফ,
বলে দিয়েছে 10, আমি তো আর জানি না স্যার, ওকে নো প্রবলেম, এটা 3, তাহলে কত হয়ে গেল যে আর প্লাস 3 সমান 20, তাহলে আর কত 20 - 3 মানে 17, ব্যাস উত্তর হয়ে গেল। আর একটা জিনিস চেয়েছে, যখন ব্যাটারিকে যুক্ত করে দিয়েছো তখন কোষের ওই কি বলে ব্যাটারির প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে, তার মানে ক্যাপিটাল আইআর। এই তো কেস ভাই, এই তো বহির্বর্তনী রোধ ব্যাটারি, এই এটা আর, এটা ই, আর এর ভেতরে আছে স্মল আর, আভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, বেশ। এই যে আমরা লিখছি যে ই ইকুয়াল টু আইআর প্লাস আইআর, এখানে যদি ভাঙি তাহলে আইআর প্লাস আইআর, এইটা হচ্ছে নষ্ট ভোল্ট, আর এই জিনিসটা হচ্ছে কোষের প্রান্তীয় বিভব পার্থক্য। তাহলে কোষের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে, আই ইন্টু আর, আর পেয়ে গেছো 17, আই তোমাকে বলে দিয়েছে 0.5, তাহলে 17/2 মানে 8.5, এই যে করা আছে। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। দেখো, টাইম ওয়েস্ট করবো না, ফাস্ট ফরওয়ার্ডে গিয়ে যাবো। ওকে, দেখো 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম মানের তিনটি রোধককে একটু বড় করে দিই শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, ওই সমবায়ের তুল্য রোধের মান কি হবে? একদম ইজি ভাই, এটা বাচ্চা ছেলেরা করে দেবে। 3, 4, 5 আর 6, উত্তর হয়ে গেল 6। ওকে, যদি এই সমবায়কে একটি উপেক্ষণীয় অভ্যন্তরীণ রোধ সম্পন্ন, তার মানে বলতে চাইছে আভ্যন্তরীণ রোধ নেই এমন একটা 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়, তাহলে প্রত্যেকটি রোধকের ক্ষেত্রে বিভব পতন কত হবে? তিনটে রোধ আছে, এটা এই ভিডিওর লাস্ট কোশ্চেন। টাকাস টাকাস টাকাস, ঠিক আছে, ব্যাটারি লাগিয়ে দিয়েছি। এইটা বলেছে 1, এইটা 2, এইটা 3, আর এটা বলেছে ভাই 12 ভোল্ট। স্যার মোট রোধ তো স্যার হলো 6 ওহম, ই তো স্যার চলে এসেছে 12 ভোল্ট, তাহলে আই হয়ে যাবে ই বাই আর, তাহলে 12/6 সমান 2, সবার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এই রোধের মধ্যে দিয়ে বিভব পতন কত হবে? আইআর, ভি ইকুয়াল টু আইআর 2 গণিত 1, এখানে কত হবে 2 গণিত 2, এখানে কত হবে 2 গণিত 3, তাহলে 2, 4, 6, 2, 4, 6, উত্তর হয়ে গেল বন্ধু, একদম ইজি। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমপ্লিট হয়নি কিন্তু, এটা থেকে আমি আরো এমসিকিউ নিয়েছি, অনেক এমসিকিউ আছে, প্রত্যেকটা ফর্মুলা দিয়ে একটা করে এমসিকিউ আছে, এই যে দেখে নাও চলছে এখন। ঠিক আছে, 40 পেজ পর্যন্ত আছে। আমরা আছি কোন পেজে? আমরা এখন আছি, যাই হোক কিছু একটা পেজে আছি, দেখতে পাচ্ছি না, ও 12 পেজে। ঠিক আছে, 40টা পেজ আছে, মানে বুঝতে পারছো তো, প্রত্যেকটা ফর্মুলা নিয়ে একটা করে কোশ্চেন। ওকে, তো চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।